যেখানে আমরা এমন একটা ম্যাচ খেলতে যাচ্ছি যেখানে ক্রুল গেমিং আর ফকি এক টিম, আর আমি আর আমার বন্ধু অপু ভাই এক টিম। আর এখানে অপু ভাইকে আমি রিভাইভ দিতে পারবো আর অপু ভাই আমাকে রিভাইভ দিতে পারবে। আর ঠিক তেমনই ভাবে ক্রুল গেমিং ফকিকে রিভাইভ করবে আর ফকি ক্রুল গেমিং কে রিভাইভ করবে। আর আমরা কোনোভাবে ক্রুল গেমিং আর ফকিকে রিভাইভ করবো না, ঠিক তেমনই ভাবে ক্রুল গেমিং আর ফকি আমাদেরকে রিভাইভ করবে না। আর ম্যাচের মধ্যে যে কোনো এক টিমের যদি দুইটা প্লেয়ারে মরে যায় তাহলে বাকি টিমের বসে বসে খেলা দেখতে হবে। যেমন আমি আর অপু ভাই হচ্ছি এক টিম, আর আমরা দুইজনে যদি ম্যাচে নেমে মরে যায় তাহলে পুরো ম্যাচ আমাদের ক্রুল গেমিং আর ফকির খেলা দেখা লাগবে। আর ঠিক তেমনই ভাবে যদি ক্রুল গেমিং আর ফকি নেমে মরে যায় তাহলে তারা পুরো ম্যাচ বসে বসে আমাদের খেলা দেখবে। তো ফাইনালি আমরা চলে আসি ম্যাচে। আর ম্যাচে আসার পর এখানে দেখো ক্রুল গেমিং আর আমার বন্ধু অপু ভাই মানে দুইজনে চলে গেছে ব্লু জোনে। আর অন্যদিক দিয়ে ক্রুল গেমিং এর টিমমেট ফকি কিন্তু আমাকেই ফলো করে রাখছিল, যার কারণে আমি তাকে ইচ্ছাকৃতভাবে অন্য জায়গায় ল্যান্ডিং করাই। এই আসো তো ফকি, এবার আমরা মারবো ভাই, অনেক হইছে, হাত পা ব্যথা ধরে গেছে। ক্রুল গেমিং এর ফকিরে আমি আমার লগে নিয়ে আইছি। এটা কোনো কথা? কারে ফলো দিছো তুমি বলো তো? হাই রে অবস্থা ভাই। আমি কিন্তু এখানে বুদ্ধি কাটিয়ে ফকিকে আমার সাথে ল্যান্ডিং করাই, কারণ ক্রুল গেমিং যদি ব্লু জোনে মরে যায় আমি সিস্টেমে ফকিকেও মেরে ফেলবো। আর ক্রুল গেমিং এর মরার কথা বলতে না বলতে সত্যি সত্যি ক্রুল গেমিং মরে গেল। भाई ये तो शुरू होते ही खत्म हो गया है। ক্রুল গেমিং যেহেতু অলরেডি মরে গেছে তাই এখন আমার কাজ হচ্ছে যেভাবে হোক ফকিকে মারতে হবে। কিন্তু এখানে তো আশেপাশে কোনো এনিমি নাই, তাহলে তাকে কিভাবে মারা যায়? তাই আমি বুদ্ধি করে কোনো টোকেনই টাচ দিতেছিলাম না, আর এদিক দিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছিলাম। আরে আপনি টোকেন টাচ দিলে কি আমার টিমে টোকেন টাচ দিতে পারবে না? সেম আপনার এটা লাগে। কোনো ফকি একটা কাজ করো তো, সেমবার গাড়িটা ফুটে দাও তো, সেমবার গাড়িটা ফুটে দাও, গাড়িটা ফুটে দাও, গাড়িটা ফুটে দাও। হ্যাঁ, চাকায় মারতে হয়, চাকায় মারতে হয়, চাকায় চাকায়। হ্যাঁ বুঝছে, যাও, কাজ হয়ে গেছে। তোকে আমি এখানে ঘরের ভিতরে একটা সুপার মেডকিট দেখি, তাই আমি এখানে সুপার মেডকিট নেওয়ার জন্য ঘরের ভিতরে আসি। আর এদিক দিয়ে ক্রুল গেমিং তার টিমমেটকে বলতেছিল আমার গাড়িটা ফুড়ে দেওয়ার জন্য, তাই তার কষ্ট কমানোর জন্য আমি নিজেই আমার গাড়ি ফুড়ে দিতেছি। কিন্তু তারা তো জানে না এখানে আরেকটা গাড়ি আছে, তাই আমি তাড়াতাড়ি করে ওই গাড়িটা নেওয়ার জন্য যাইতেছিলাম। কি ব্যাপার শ্যাম ভাই, আপনি আমার পার্টনার পিছনে পিছনে কেন করতেছেন? আরেকটা গাড়ি আছে বকি, ভাগতেছে কিন্তু শ্যাম ভাই গাড়িটা নিয়া। আরে বটটা গাড়িতে ভাগলো। ওকে আমি কিন্তু সিস্টেম এখান দিয়ে ওয়াল মেরে দেয়, আর ওয়াল মেরে তাড়াতাড়ি করে এখানে গাড়িটা নিয়ে ভেগে যায়। আর ক্রুল গেমিং এখানে রিভাইভ পেয়ে নামতে না নামতে আবারও মরে যায়। ভাই এরা, আমি দেখলাম প্যারাশুট দিয়ে প্লেয়ার নামতেছে না, আজকে ভাই আমাদের বুয়া হবে না। তোকে যেখান দিয়ে কিন্তু আমার টিমমেট অপু ভাই মরে শহীদ হয়ে আছে, আমি তাকে রিভাইভ করার জন্য এখানে আসি। আর এখানে একটা বাইক পেয়ে বাইকটা নিতে আসি, ঠিক এমন সময় দেখি আরেকটা এনিমি এখানে গাড়ি নিয়ে এসে আমার গাড়ি ফুড়াইতে শুরু করে। আর আমি তাড়াতাড়ি করে এখান থেকে ভাগতে থাকি। এই যাইছে রে, মার মার বেড়াছি আমরা। আরে বেঁচে গেল বলে। তো গাইস ফাইনালি কিন্তু আমি ওখান থেকে ভাইগা চলে আসি, আর এদিক দিয়ে তাড়াতাড়ি করে আমার বন্ধু অপু ভাইকে রিভাইভ করে দিই। আর অবশেষে আমি বুদ্ধি করে এখানে চলে আসি, কারণ ক্রুল গেমিং এর টিমের ফকির গাড়িটা ফুটানোর জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে ফকির গাড়ি ফুটাইতেছিলাম, ঠিক এমন সময় দেখি এনিমি আমার ফুটাই দিছে। আর আমাকে এখানে মারতে না মারতে দেখি আমাদের শত্রু ফকিকেও এখানে মেরে দিছে। এই তো শাবাশ। আরে আমার টিমমেটটা মেরে দিল রে। আসতে আমি তোর রিয়ে দিতে পারবো ফালা গেলে না জানতে পারলো। আমার যেখানে কিন্তু আমার বন্ধু অপু ভাই আমাকে রিভাইভ করে দেয়, আমি রিভাইভ হয়ে এখানে বিমা শক্তিতে ল্যান্ডিং করি। আর এখান দিয়ে বেন্ডিং এ আসতে না আসতে দেখি একটা এনিমি এখান দিয়ে আসতেছে, আমি তার এখানে মারতে শুরু করি, কিন্তু হালার এনিমিকে মারতে মারতে মরতেছিল না। আর ফাইনালি ঘরের ভিতরে ঢুকে যায়, আমি তার এখানে মেরে দিই এবং সাথে সাথে এনিমিটারে ক্লিয়ারও করে দিই। শ্যাম ভাই মরে নাকি শেষ হলো ভাই? আপনারা কিল করতেছেন এটা তো দেখলাম, আর গা জ্বলতেছে। আর এনিমিটারে ক্লিয়ার করতে না করতে দেখি আমার বন্ধু অপু ভাই এখানে মরে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে তার এখানে রিভাইভ করে দিই। আর অন্যদিক দিয়ে ক্রুল গেমিং ওনার টিমমেট ফকিকে রিভাইভ করতে গিয়ে উনি হ্যাকারের কাছে ফেসে যায়। আল্লাহ, হ্যাকারের সব এইটা কোনো কথা ভাই? এই জায়গায় বলে এখনো হ্যাকার আছে ভাই? আরে ভাই আমার হ্যাকারে ধরছে ভাই, আমি বল ভাই আমার কাছে। ওরে জ্বালা।
তোকে যেখানে কিন্তু ক্রুল গেমিং ও মরে যায়, ক্রুল গেমিং এর টিমমেট পকিও মরে যায়, আর বেঁচে থাকি আমি আর আমার বন্ধু অপু। ঠিক ওই সময় দেখি একটা স্নাইপার প্লেয়ার আমার পিছন পিছন এসে আমারে মেরে দিছে, আর এখান দিয়ে শুধু আমার টিমমেট আমার বন্ধু অপু ভাই বেঁচে ছিল, আর সবাই মরে শহীদ হয়ে গেছিল। অপু আমার বাসা, 2 টোকেন টাচ দিয়ে আমার বাসা। দাঁড়া আমার প্লেয়ার একটা দূর আর আমার একটা প্লেয়ার একটা দূর দাঁড়া আমি তুই অন্তত মরলে অন্তত আমি রিভাইভ দিই, তুই মরবি এটা গ্যারান্টি। তুই আমার তোকে যেখানে কিন্তু আমি আমার বন্ধু অপুকে বারবার বলতেছিলাম আমাকে রিভাইভ করার জন্য, কারণ তার কাছে 400 টোকেন ছিল, সামনে 2 টোকেন খেয়ে রিভাইভ করলে আমি রিভাইভ পেয়ে যাবো। কিন্তু ক্রুল গেমিং এখানে তাকে উল্টাপাল্টা বুঝাইতেছিল, উল্টাপাল্টা বুঝাই তাকে এখানে কনফিউজ করে দিতেছিল, আর ফাইনালি সে ক্রুল গেমিং এর কথায় কান না দিয়ে আমার কথায় কান দিয়ে সে এখানে রিভাইভ করতে চাইতেছিল, কিন্তু ঠিক তখনই পিছনে দেখেন হার্ট আকারে একটা শেপ আছে না, ওইখানে যান। মিউটার উপরে এনিমি থাকবো তাতে সবাই শুনতেছেন না আপনি? হ্যাঁ শুনতেছি, বলেন কি কি বলবো করতেছেন এদিকে? তোকে আমরা কিন্তু এখানে ভাবছিলাম ক্রুল গেমিং কে আজকে পুরো ম্যাচ আমাদের খেলা দেখাবো, কিন্তু এখানে হালার হ্যাকারটা আমাদের খেলা মানে আমাদের প্ল্যান সবকিছুই নষ্ট করে দেয়। তোকে আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।